আরজিকর কাণ্ডে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি নিয়ে রানীগঞ্জের বামকর্মী সমর্থকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল। আর এই মিছিলটি শুরু হয় রানীগঞ্জের ডলফিন ক্লাব ময়দান থেকে এনএসবি রোড এর ওপর দিয়ে তার বাংলা মোড় হয়ে রানীগঞ্জ বাজারের ভেতর দিয়ে ফিরে আসে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে। আর সেখানেই শুরু হয় পথ অবরোধ। 7 নম্বর জাতীয় সড়ক এনএসবি রোডে প্রায় 15 মিনিট ধরে বিক্ষোভ দেখানো হয় বামকর্মী সমর্থকদের পক্ষ থেকে। তাদের দাবি, আরজিকরের যে দুঃখজনক ঘটনা ঘটেছে, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক রণ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বহু দলীয় কর্মীরা। গত 8 দিন আগে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া যে ছাত্রী কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আন্দোলন চলছে, সারা রাজ্যে চলছে, আমাদের এখানেও চলছে। এবং গত 14 তারিখ রাত্রেবেলায় যখন রাত্রি জাগরণের কর্মসূচি ছিল, বিক্ষোভ প্রতিবাদ যখন চলছিল, সেই সময় আরজিকর কলেজের ওখানেই মহিলাদের ওপরে, ছাত্র যুবদের ওপরে, ডাক্তারদের ওপরে একদল গুন্ডা, তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারা, তারা গিয়ে নির্মমভাবে ওখানেও অত্যাচার করে, ভাঙচুর করে, আক্রমণ করে। এবং পুলিশ হাত পা গুটিয়ে বসেছিল। পুলিশের উচিত ছিল যে আক্রমণকারীদেরকে রুখে দেওয়া, যে সমস্ত ডাক্তার এবং অন্যান্য ছাত্র যুব মহিলারা যারা আন্দোলন করছিল তাদেরকে রক্ষা করা, কিন্তু পুলিশ সেই কাজ করেনি।